إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রজবের তৃতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এই আয়াতকে উপলক্ষ করে গত দুই জুমার দিন কিছু সংক্ষিপ্তাকারে আলোকপাত করা হয়েছিল এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত तमाम দুনিয়ার মানুষদেরকে জান্নাতের প্রতি ডাকতেছেন।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও মানব মণ্ডলী, ও ঈমানদার মুসলমানেরা, তোমরা আল্লাহ পাকের মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো এবং তোমরা জান্নাতের দিকেও প্রতিযোগিতা করো, যেই জান্নাতের এক প্রান্ত আসমান আর এক প্রান্ত হচ্ছে জমিন, এত প্রশস্ত। এই জান্নাতের মর্যাদা আল্লাহ পাকের কাছে বান্দাদের জন্য এত বেশি যেটা কল্পনাতীত। তিরমিজি শরীফের বাবু নুজুলি আহলিল জান্নাহ অধ্যায়ের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কিছু ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, মা রাআত আইনুন ওয়া লাম তাসমা উযুনুন ওয়া লাম ইয়াখতুর আহাদুম মিনাল খালক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন জান্নাতটা হচ্ছে এমন কোন চক্ষু যেটা দেখে নাই এবং কোন কান কখনো শুনে নাই, এমনকি কোন অন্তর এই সম্পর্কে কল্পনাও করে নাই। আরেকটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন মানুষদেরকে জান্নাতে পাঠাবে, লোকেরা জান্নাতে যাবে, তো এই লোকটা জান্নাতের দিকে যাওয়ার সময় মনে মনে ভাববে জাহান্নাম তো দেখিই নাই, জাহান্নাম তো কখনো দেখিই নাই, যাচ্ছি জান্নাতে। আর জান্নাতের গ্রানটা হবে এমন, জান্নাতের নাজ নেয়ামতের গ্রান হবে এমন 500 বছরের রাস্তা যত দূর, জান্নাতের নাজ নেয়ামতের সুঘ্রাণটা 500 বছরের রাস্তা দূর পর্যন্ত চলে যাবে। তো এই লোকটা যখন ওই গ্রানের ভিতরে ঢুকবে, যেহেতু গ্রানটা পাওয়া যাবে 500 বছরের রাস্তা দূর পর্যন্ত, তো গ্রানের এরিয়ার ভিতরে যখন ঢুকবে ওই লোকটা মনে মনে ভাববে সম্ভবত আমি জান্নাতেই চলে আসছি। এখান থেকে বোঝা যায় যে জান্নাতের গ্রানটা যদি এত বেশি হয়ে থাকে যে গ্রান পেয়ে একজন জান্নাতি মনে মনে ভাববে আমি জান্নাতে ঢুকে গেছি, তাহলে আসল জান্নাতের অবস্থা কেমন? এরপরে লোকটাকে বলা হবে না আরো সামনে চলো, আরো সামনে। লোকটা ফেরেশতার সাথে চলতে থাকবে। জান্নাতের এরিয়া, গ্রানের এরিয়া না, এবার জান্নাতের এলাকার ভিতরে যখন ঢুকে যাবে, মনে করেন আপনার বাসা হচ্ছে সুরুজনগরে, গেটের ভিতর হচ্ছে সুরুজনগর এলাকা, কিন্তু আপনার বাসা এখনো না, বাসা হয় ওই পাশে আর না হয় আরো কমপক্ষে 100 মিটার দূরে। তো ঠিক তদ্রূপ এই লোকটা যখন জান্নাতের এরিয়ার ভিতরে ঢুকবে, ঢুকার পরেই একেবারে নিশ্চিত রূপে লোকটা সিদ্ধান্ত নিয়ে নিবে যে আমি জান্নাতে ঢুকে গেছি, একেবারে বসে পড়বে, আমি তো জান্নাতের ভিতরে ঢুকেছি। তখন ফেরেশতারা বলবে এখনো পর্যন্ত তুমি জান্নাতের ভিতরে ঢুকতে পারো নাই, জান্নাত এখনো বহু দূর। আল্লাহ পাকের ফেরেশতারা এই লোকটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবে। আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে কোন প্রেসিডেন্ট তাকে যদি কখনো সংবর্ধনা দেওয়া হয় তাহলে 1 কিলোমিটার অথবা 2 কিলোমিটার লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, লাল গালিচা বিছিয়ে দেওয়া হয় 1 কিলোমিটার অথবা 2 কিলোমিটার সর্বোচ্চ। বাংলাদেশের ইতিহাসে বিল ক্লিনটন সাহেব যখন বাংলাদেশে এসেছিলেন ওনার জন্য মোটামুটি ভাবে 3 কিলোমিটার দেওয়া হয়েছিল, এর চাইতে বেশি আজ পর্যন্ত কারো জন্য দেওয়া হয় নাই। কিন্তু একজন জান্নাতি যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত
ওই লোকের জন্য জান্নাতের কয়েক লক্ষ মাইল দূর থেকে রাস্তার মধ্যে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতের হুর গিলমানদেরকে রেডি রেখে দিবেন। বড় নাজ নেয়ামত। প্রবেশ করে যাবে, সকলেই তাদেরকে সালাম দিবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের কমপক্ষে 5 জায়গায় বলে দিয়েছেন, সালামু কওলাম মির রাব্বির রহিম তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যখন সে জান্নাতে যাইতে থাকবে, দুই পাশ দিয়ে ফেরেশতারা আর জান্নাতের হুর গিলমানরা তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সংবর্ধনা দিবে। দুনিয়ার মধ্যে যেরকম ফুল ছিটিয়ে দেওয়া হয়, ওই লোকটাকেও এইভাবে ফুল ছিটিয়ে ছিটিয়ে সংবর্ধনা দিতে থাকবে, আর তাদের অভিবাদন থাকবে সালাম, কেবলমাত্র সালাম দিতে থাকবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কোন ব্যক্তি জবান দিয়ে কোন মুসলমানকে সালাম দেওয়া এর অর্থ হচ্ছে জান্নাতের আলামত। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সালাম দেওয়া। বুজুর্গানে কেরামের একটা অভিমত হচ্ছে, কোন ব্যক্তি যদি, হাদিসের কথা না, কোন ব্যক্তি যদি দৈনিক 20 জন ব্যক্তিকে সালাম দেয়, কয়জনকে? ঘটনাক্রমে ওই লোকটা মারা যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে নিশ্চিত রূপে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করাবেনই করাবেন। কমপক্ষে কয়জন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কমপক্ষে দৈনিক 20 জন ব্যক্তিকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। এইবার জান্নাতে প্রবেশ করছে, সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদের দেশে যে সংবর্ধনা, এটা কিন্তু কোরআন থেকে আবিষ্কার। মনে মনে ভাববেন না যে এটা মনে হয় এরা আবিষ্কার করছে এরপরে কোরআনে আসছে। কোরআন আসছে কমপক্ষে 1400 বছর আগে। আল্লাহর নবীর হাদিস এসেছে 1400 বছর আগে। বাবা আদম থেকেই জান্নাতের কথা বলা হচ্ছিল যে জান্নাতের মধ্যে অভিবাদন দেওয়া হবে, জান্নাতের মধ্যে সংবর্ধনা দেওয়া হবে। অতএব জান্নাতের সংবর্ধনা থেকে তাওরাত, ইনজিল, জাবুর এবং আসমানি কিতাব সমূহ, বিশেষ করে কোরআনুল কারীম এবং বিশ্বনবীর হাদিস থেকেই আমাদের দেশের যে সংবর্ধনার সিস্টেম, এই সিস্টেমটা আবিষ্কার করা হয়েছে। সুবহানাল্লাহ। এর আগে কিন্তু আবিষ্কার হয় নাই, এই জান্নাত থেকে আবিষ্কার হয়েছে। এইবার জান্নাতের ভিতরে ঢুকে যাবে। এখন ঢুকার পরেই তো খানা দানার ব্যবস্থা করার দরকার, কি বলেন? কবর থেকে উঠছে, ময়দানে মাহশারে দৌড়াইছে, দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচারালয়ে হাজিরা দিতে হয়েছে। ক্ষুধা লাগছে কিনা? কথা বলেন না কেন? লাগবেই, এটাই স্বাভাবিক। তবে কিয়ামতের ময়দান যত সময় হবে, ওই সময়টা পর্যন্ত যারা জান্নাতি হবে, আল্লাহর হাবিব তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি পান করানোর কারণে ওই লোকটা দীর্ঘ সময় পর্যন্ত, অর্থাৎ আল্লাহর সামনে যতক্ষণ হাজিরা দিতে হবে ততক্ষণ পর্যন্ত লোকটার এক মুহূর্তের জন্য ক্ষুধাও পাবে না, একটু পরিমাণ তার তৃষ্ণাও হবে না, দীর্ঘক্ষণ পর্যন্ত। এইবার জান্নাতে গেছে, তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেহমানদারির ব্যবস্থা করবেন। মেহমানদারিটা কি? বুখারী শরীফের বাবু মান কানা আদুওয়াল লিজিবরিল অধ্যায়ের মধ্যে এসেছে, 4480 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন তাওরাত কিতাবের পণ্ডিত। তিনি ইহুদি সম্প্রদায়ের লোক ছিলেন। তো উনি যখন শুনতে পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারায় আগমন করেছেন, আর সর্বশেষ নবী তিনি নবুয়তের দাবিদার, তিনি চিন্তা করলেন তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি একজন সর্বশেষ নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ আহমদ। এখন যেহেতু এই লোকটাও দাবি করতেছে সে নাকি নবী, তাহলে তাকে কিছু প্রশ্ন করা যেতে পারে। এজন্য প্রস্তুতি নিয়েছেন, আল্লাহর হাবিবের দরবারে যাবেন, যে কিছু প্রশ্ন করবেন তাওরাত কিতাবের প্রশ্ন, যাতে করে প্রশ্নের জবাব দিলে নিশ্চিত হতে পারি যে এই লোকটা আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এবং নবী।
আল্লাহর নবীর দরবারে গিয়েছেন। লম্বা হাদিস, সংক্ষেপে বলতেছি। যা বলতেছে, ও মুহাম্মদ, তোমাকে আমার কয়েকটা প্রশ্ন করার দরকার ছিল। ইন্নী সাইলুন ইলাইকুম, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। এই প্রশ্নের জবাব কেবলমাত্র নবী ছাড়া অন্য কেউ দিতে পারে না। এই প্রশ্নের জবাব তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রশ্ন তুমি উত্থাপন করতে পারো। সর্বপ্রথম প্রশ্ন, মা আউয়ালু আশরাতিস সাআহ, কিয়ামত দিবস যখন আসবে, কিয়ামত আসার অনেকগুলো শর্ত আছে, আলামত আছে। সর্বপ্রথম আলামতটা কি? কিয়ামত যে সন্নিকটে চলে আসছে, এই আলামতটা কি? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, একজন সন্তান যখন দুনিয়াতে আসে, ওই সন্তানের চেহারা হয়তো বাবার মতো হয়, না হয় মায়ের মতো হয়। যদি পুরোপুরি না হয়, কিছুটা হলেও হয়। তাহলে একজন সন্তান কখন বাবার চেহারা পায়, বাবার ভঙ্গিমা পায়, আরেকজন সন্তান কখন মায়ের ভঙ্গিমা পায়, মায়ের স্টাইলটা পায়, কখন পায়? তিন নম্বর প্রশ্ন, মা আউয়ালু তাআমি আহলিল জান্নাহ। তিন নম্বর প্রশ্ন হলো, জান্নাতীরা যখন সংবর্ধনা পেতে পেতে জান্নাতে যাবে, তাদের প্রথম খাবার কি হবে? তাদেরকে কি দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেহমানদারি করাবেন? প্রশ্ন কয়টা? তিনটা প্রশ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, এখানে নবুয়তেরও একটা প্রশ্ন, অর্থাৎ রাসূলুল্লাহ প্রশ্নের জবাব দিতে পারলে নবুয়তের দাবিদার হিসেবে প্রমাণিত হয়ে যাবে। উনি নবী, 100% নবী, এটাও প্রমাণিত হবে। আল্লাহর নবী প্রশ্নের জবাব দিতেছেন, আল আন কদ আতানি জিবরাইল আনিফা। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তিনটা প্রশ্ন করেছো, তিনটা প্রশ্নের জবাব এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে নিয়ে এসেছেন। আল্লাহর নবী প্রশ্নের জবাব দিতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল কোনো কিছু না বলতেন, আর জিবরাইল কোনো কিছু বলতেন না যতক্ষণ আরশ আজিমের মালিক তাকে না পাঠাইতেন। আরশ আজিমের মালিক পাঠাইতেন, তবেই তিনি প্রশ্নের জবাব নিয়ে আসতেন। আল্লাহর নবী বলতেন, যখন জিবরাইল বলতেন এইবার জিবরাইল চলে আসছে, তিনটা প্রশ্নের জবাব। এক নম্বর প্রশ্ন ছিল, কিয়ামতের প্রথম আলামত কি? আল্লাহর নবী বললেন, প্রথম আলামত হলো আন্নার ইউহশিরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের প্রথম আলামত হলো একটা আগুন এইভাবে মাটির নিচ থেকে বের হয়ে যাবে, একটা আগুন। এই আগুনটা কিয়ামতে হাসরবাসী যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে দৌড়ানো শুরু করবে। দৌড়াইতে দৌড়াইতে একেবারে মাগরিব অর্থাৎ পশ্চিম প্রান্তে নিয়ে তাদেরকে জমা করে ফেলবে। প্রশ্নের জবাব হয়ে গেল। দুই নম্বর প্রশ্ন হলো, সন্তান কখন বাবার চেহারা পায়, সন্তান কখন মায়ের চেহারা পায়? আল্লাহর নবী বলে দিলেন, যখন স্ত্রী
ইযা সাবাকাল মারআতু আলার রাজুলি, যখন কোন মহিলা তার স্বামীর উপর বিজয় হবে তখন সন্তান মহিলার মতো হবে, আর স্বামী যখন স্ত্রীর উপর বিজয় হবে তখন সন্তান স্বামীর মতো হয়ে যাবে। কথাটা বুঝছেন? এর অর্থ হলো সহবাসের ক্ষেত্রে যদি বিজয় হয় স্বামী, তাহলে স্বামীর মতো সন্তানের চেহারা হবে, আর সন্তান আর স্বামী যদি বিজয়ী না হতে পারে তাহলে স্ত্রীর মতো হবে। কথাটা বুঝছেন না? বুঝে নিবেন। দুইটা প্রশ্নের জবাব চলে গেল। 3 নম্বর প্রশ্ন, জান্নাতীদের সর্বপ্রথম খাবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিভাবে দিবেন? কি দ্বারা দিবেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিতেছেন। জান্নাতীরা পেরেশানির পরে যখন জান্নাতে চলে যাবে, সংবর্ধনা দিতে দিতে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদের সামনে মেহমানদারি করানোর জন্য রুটি দিবেন, মাটির রুটি। এই মাটির রুটির সাথে মাটির রুটিটা খাবে কিভাবে, সেই জন্য ব্যবস্থা করা হবে মাছের কলিজা। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন মাটির রুটি দিবেন, সঙ্গে দিবেন মাছের কলিজা ভুনা। এই দুইটা দেওয়ার পরে সর্বপ্রথম একজন জান্নাতি মাছের কলিজা খেয়ে ফেলবে। এখন প্রশ্ন হতে পারে দুইটা, একটা হলো রুটি দেওয়া হবে আর কলিজা দেওয়া হবে, খাওয়ার কথা প্রথমে রুটি না খায় কলিজা খাবে কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মাটির রুটি যদি দেয়, এত কষ্ট কইরা জান্নাতে গেলাম মাটি খাওয়ার লাগে বুঝি গেলাম, কষ্টটা বুঝি মাটি খাওয়ার জন্য করলাম। এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা এভাবে দিয়েছেন। মনে করেন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাটির মধ্যে উর্বরতা শক্তি দিয়েছেন। একটা গাছ যদি বপন করা হয়, খেয়াল করেন, একটা গাছ যদি বপন করা হয় ওই গাছটা তরতাজা হয়, গাছের মধ্যে ফল আসে কি আসে না? এই যে গাছের মধ্যে ফল আসছে, এই শক্তিটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাটির মধ্যে দিয়েছেন, মাটির মধ্যে দিয়েছেন। একই মাটি, এটার মধ্যে যদি বেদানা গাছ লাগানো হয় বেদানা ফল হয়। একই মাটি, এটার মধ্যে যদি আঙ্গুর গাছ লাগানো হয় আঙ্গুর হয়। একই মাটি, এটার মধ্যে ধান লাগানো হলে ধান হয়। একই মাটি, এটার মধ্যে যদি খেজুর গাছ লাগানো হয় খেজুর হয়। হয় কি হয় না? তার মানে মাটির মধ্যে আঙ্গুর উৎপাদন শক্তি রয়েছে, মাটির মধ্যে বেদানা উৎপাদন শক্তি রয়েছে, মাটির মধ্যে সারা পৃথিবীর যত ধরনের ফল ফলাদি আছে সব ধরনের ফল ফলাদি আবিষ্কার করার মতো, তৈরি করার মতো শক্তি আছে কি নাই? আছে। কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই শক্তিটাকে একত্র করবেন, এই পুরা উর্বরতা শক্তিটাকে একত্র করবেন। করার পরে আল্লাহর কুদরতে এই শক্তিটাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে রুটির মতো বেলাইবেন, বেলবেন। এরপরে রুটি সিস্টেম করবেন। রুটি সিস্টেম করার পর ওই রুটিটা জান্নাতীদের সামনে দেওয়া হবে। মনে করেন গম থেকে রুটি বানানোর পর রুটিটা খাচ্ছি আর মজা পাচ্ছি, বলতেছি অনেক মজাদার হয়েছে রুটিটা। একমাত্র গমের দ্বারা যদি আমি রুটি খাওয়ার কারণে বলতে পারি এই রুটিটা মজাদার হয়েছে, তাহলে সব ধরনের শক্তিটাকে যদি একত্র করে রুটি বানানো হয় তাহলে সেই রুটিটা মজাদার অনেক বেশি হবে কিনা? কথাটা বুঝছেন আপনারা? বুঝছেন না? সমস্ত উর্বরতা শক্তি, সমস্ত ফল ফলাদির শক্তিগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত একত্র করে রুটি বানাবেন, ওই রুটিটা জান্নাতীদের সামনে দিবেন। এবার জান্নাতের সামনে রুটি আর মাছের কলিজা তার সামনে দেওয়া হবে, মাছের কলিজাটাও তার সামনে আছে। রুটি এবং মাছের কলিজা দুইটা সামনে।
এইবার দুটোটা থেকেই রান্না যখন করা হয়, রান্নার পরে গরম গরম খাবার কোনো ব্যক্তির সামনে যদি দেওয়া হয়, তখন এটার থেকে একটা ভাপ আসে কিনা? কথা বলেন না কেন? আসে, ভাপ আসে। এই ভাবটা তার চেহারায় লাগে, অনেক সময় ঘ্রাণ লাগে। ঘ্রাণের কারণে দুনিয়ার মধ্যে একটা লোক বলতেছে অনেক মজা হইছে। মজা হইছে বলে ভাত খাওয়ার আগে সর্বপ্রথম একটা গোশত মুখে দেয়, দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে যখন রুটি পেশ করবেন, মাছের কলিজা পেশ করবেন, এত সুঘ্রাণ হবে, এত মজাদার হবে। কলিজাটা ঘ্রাণের কারণে তার নাকের মধ্যে চলে যাবে, বড় ঘ্রাণযুক্ত, বড় মজাদার। মজার কারণে একজন জান্নাতি মনে মনে ভাববে, আহা কলিজার ঘ্রাণটা এত বেশি মজাদার, না জানি কত মজা, একটু টেস্ট করে দেখি। এটা বলেই রুটির আগে লোকটা ওই মাছের কলিজা মুখে দিয়া দিবে, রুটির আগে কলিজাটা মুখে যাবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিয়েছেন। একজন জান্নাতীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন রুটিও পেশ করবেন, মাছের কলিজাও পেশ করবেন, কিন্তু জান্নাতী লোভ সামলাইতে না পেরে সর্বপ্রথম মাছের কলিজা তার মুখে নিয়ে চিবাইতে থাকবে। সুবহানাল্লাহ। রাজি আছেন? খাইতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? অনেকে দেখতেছি একটু জিমানি জিমানি বাপ, যারা বিশেষ করে দেওয়ালের পাশে বসছেন, যদি ঘুমান তাহলে কিন্তু ওযু নষ্ট হয়ে যাবে, ওযু করতে হবে। অনেকেই হেলান দিয়ে আছেন, দুই একজনের দেখা যাচ্ছে, হেলান দিবেন না খবরদার, আর না হয় ওযু নষ্ট হয়ে যাবে। তো বলতেছিলাম, জান্নাতের সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুইটা জিনিস উপস্থাপন করবেন, এরপরে দুইটা থেকে সর্বপ্রথম মাছের কলিজা খাবে। এইবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ও মুহাম্মদ, এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? কয়, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে প্রশ্নের জবাব নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল আলাইহিস সালামের বক্তব্যের মাধ্যমে আমি প্রশ্নের জবাব দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, এই কথাগুলো আমি কেবলমাত্র তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি। এই কথাগুলো একজন নবী ছাড়া আর কেউ জানে না, আর কেউ প্রশ্নের জবাব দিতে পারবে না। নিঃসন্দেহে আমি বলতে পারি, তুমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এবং রাসূল, আমাকে মুসলমান বানায়া দাও। তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যে রুটি আর কলিজা নিশ্চিত। রুটি আর কলিজা কি? নিশ্চিত। ইনশাআল্লাহ আমরা খাবো, রাজি আছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন। ওনার সবচেয়ে প্রিয় একজন ছাত্র ছিল সাঈদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা, বিশিষ্ট একজন তাবিঈ। সাঈদ ইবনুল মুসাইয়াব ছিলেন ছাত্র, আবু হুরায়রা ছিলেন ওস্তাদ। সাঈদ ইবনুল মুসাইয়াব রাসূলকে দেখেন নাই, কিন্তু আবু হুরায়রা রাসূলুল্লাহকে দেখেছেন। দুইজনেই বাজারে যাচ্ছেন। বাজারে যাওয়ার পর বিভিন্ন কিছু কেনাকাটা করেছেন, অনেক কিছু কিনেছেন, কেনাকাটা শেষ। হযরতে আবু হুরায়রা এবার বাড়ির দিকে রওনা করতেছেন। সাঈদ ইবনুল মুসাইয়াবের সাথে আবু হুরায়রা বলতেছেন, ও সাঈদ, আজকে আমি বাজারের মধ্যে এসেছি, বাজারের মধ্য থেকে অনেক কিছু কেনাকাটা করেছি,
একটু দোয়া করো, কাল কিয়ামত দিবসে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যখন বাজারে পাঠাবেন, আল্লাহ তাআলা যেন সেই বাজারে আমাকে এবং তোমাকে একসাথে যাওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সাঈদ ইবনুল মুসাইয়্যিব আশ্চর্য হয়ে গেলেন, নারী বাজারের মধ্যে গেলে তো কেনাকাটা করা লাগে, টাকা দেওয়া লাগে, তারপরে মালপত্র দেয়। তো জান্নাতের মধ্যে গেলেও বুঝি আবার বাজার হবে, সেখানে বুঝি কেনাকাটা করা লাগবে, তাহলে টাকা পাবো কোথায়? দুনিয়ার মধ্যে কেনাকাটা করলে টাকা লাগে, তাহলে জান্নাতে আমি যাব, জান্নাতে যাওয়ার পর সেখানে কেনাকাটা করা লাগবে, তাহলে আমি জান্নাতে যাই লাভ কি? প্রশ্ন করতেছেন হযরত, তাহলে জান্নাতে যাই লাভ কি যদি কেনাকাটাই করা লাগে? আবু হুরায়রা বলতেছেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাবেন জান্নাতীদেরকে সংবাদ দেওয়ার জন্য। ওয়ায়ুনাদিল মুনাদি আইয়ুহাল ইয়া মা'শারাল জান্নাহ ইয়া মা'শারাল জান্নাহ উখরুজু ইলাস সুক। একজন ফেরেশতা ডাক দিয়া বলতে থাকবেন, ও জান্নাতীরা, তোমরা সকলে চলে যাও বাজারের দিকে। সমস্ত জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, বাজারের মধ্যে যাব, বাজার আবার কোন জিনিস? জান্নাতে আসলাম, এখানেও বাজারের দরকার। তার মানে হলো দুনিয়ার মানুষ একটু বাজারে যাওয়াটা আরাম প্রিয় মনে করে, মজাদার মনে করে। কয় কোথায় যাস? কয় আমি শপিং করবার যাইতেছি। আবার মনে ফুর্তি, তার মানে জিনিসপত্র কিনলে তার কাছে বড় ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে একটা মজা, এই মজাটাও জান্নাতীদেরকে জান্নাতে দিতে চান, এই জন্য বাজারের ব্যবস্থা করবেন। সমস্ত জান্নাতীরা বাজারে চলে যাবে, তবে ওই বাজারের মধ্যে কোনো কিছু কিনা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা ঘোষণা দিয়ে দিবেন, ও জান্নাতীরা, বাজার থেকে যার যা কিছু দরকার, যার যেইটার দরকার, যার যেইটা প্রয়োজন, যার যেইটা পছন্দ অনুযায়ী তুমি নিতে থাকো। এক পয়সাও দেওয়া লাগবে না, কোনো বিনিময় নাই। সুবহানাল্লাহ। বিনিময় ছাড়া বাজার, বিনিময় ছাড়া। এইবার বাজার থেকে কেনা, এইবার বাজার থেকে নিয়ে আসা হবে। ওই বাজারের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা, ও জান্নাতীরা, তোমাদের জন্য আর কোনো নিয়ামত বাকি আছে নাকি? আর কোনো কিছু দেখার দরকার আছে নাকি? ও আল্লাহ, সব কিছুই তো দিয়েছো, আর তো কোনো কিছুর দরকার নাই, সব কিছুই পাইছি, আর তো কোনো কিছুর প্রয়োজন এটা তো আমরা দেখতেছি না। আল্লাহর নবী বলতেছেন, ওই সময় উলামায়ে কেরামের দিকে জনসাধারণ মুখাপেক্ষী হয়ে যাবে। জনসাধারণ বলবে, আমাদের তো আর কোনো কিছু নাই, সব নিয়ামত তো আমাদেরকে দেওয়া হয়েছে, আর কি দরকার? তারপরেও একটা জিনিসের দরকার, ওই জিনিসটা কেবলমাত্র আলেম উলামা জানতে পারবে ওই মুহূর্তে। এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের একটু শান বাড়িয়ে দেওয়ার জন্য জিনিসটা করবেন। সমস্ত জান্নাতীরা চলে যাবে আলেমদের কাছে, ও আলেম, বলে দাও, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আরো কিছু চাই নাকি? আমাদের আর কিছু পাওয়ার মতো আছে নাকি? বলে দেন। আলেমরা বলবে, আরেকটা জিনিস বাকি আছে। দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছি, দুনিয়ার মধ্যে কত কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়েছি,
মানুষ কত বিদ্রুপ করত, কত ঠাট্টা করত। দাঁড়িয়ে রেখেছি, বুড়া বলতো, বাসের মধ্যে উঠলেই বলে চাচা একটু দূরে যান। অথচ ছাত্র মানুষ, যেই লোকটা চাচা বলে ওই লোকটা তার ডবল বয়স, তারপরেও দাঁড়ির কারণে চাচা বলে। বলে কিনা? বলে না? কয় চাচা সামনে যান, দাঁড়ি রাখার কারণে। টুপি রাখছে, কয় মোল্লা সামনে যাও, ও মোল্লার সামনে যাও। মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই, কয় নতুন মুসল্লি হইছে। বলে কিনা? বলে এটা বড় কষ্টদায়ক, এটা বড় কষ্টদায়ক। কেবলমাত্র দাঁড়িয়ে রাখার কারণে মুরব্বি বলে, চাচা বলে, অথচ বয়স কম। মসজিদের মধ্যে যাওয়ার কারণে টিটকারি মারে, কথা বলে। মসজিদের মধ্যে তাফসীর শুনতে গেলে টিটকারি মারে, কথা বলে। এটা বড় কষ্টদায়ক। এই সমস্ত কষ্টগুলো আমরা করেছি কার জন্য? জোরে বলেন, কার জন্য? উলামায়ে কেরাম ওই মুহূর্তে বলবেন, ও জান্নাতীরা, দুনিয়াতে বসে বসে এত কষ্ট করেছো মালিকের জন্য, আরশ আজিমের মালিকের জন্য এত কষ্ট করেছো। দুনিয়ার টাকাকে টাকা বলো নাই, মালকে মাল বলো নাই। যখন যেখানে ইসলামের প্রয়োজন হয়েছে সেখানের মধ্যে তুমি হাত উজাড় করে বিলিয়ে দিয়েছো। এইগুলা সব কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করেছো। ওই আল্লাহকে তোমরা দেখতে পেয়েছো নাকি? আলেম উলামা প্রশ্ন করবে, ওই মালিককে দেখেছো নাকি? সবাই হঠাৎ করে বলবে, হ্যাঁ আমরা তো মালিককে দেখি নাই। অথচ মালিককে দেখার দরকার। জান্নাতের আরাম আয়েশ মজা ভোগ বিলাসিতা পেয়ে মালিককে ভুলে গেছি। এইবার সকলে একত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন, ও মালিক তোমাকে দেখি নাই, তোমার জন্যই তো সবকিছু করলাম। ও আল্লাহ, দেরি আর সহ্য হয় না, দেরি আর সহ্য হয় না। মেহেরবানি করে তুমি আমাদের সকলের সাথে সাক্ষাতের ব্যবস্থা করো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে পরামর্শটা দিবেন আলেম উলামারা পরামর্শ দিবেন, ওই মুহূর্তে জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তোমাকে দেখা তো এখনো বাকি আছে, তোমাকে দেখতে হবে। এই জন্য আমাদের একজন বিশিষ্ট আকাবির আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাঝে মাঝে একটা কথা বলতেন, দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখি নাই, হাসরেও আল্লাহ তাআলাকে দেখব না। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা কখনো আল্লাহ তাআলাকে দেখবে না। কারণ আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলাকে দেখা। এই জন্য জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাও, জাহান্নাম থেকে বেশি বেশি পানাহ চাও। কারণ জাহান্নামে যদি যাও তাহলে এই নিয়ামত থেকে তোমরা মাহরুম হয়ে যাবা। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলা, আল্লাহ জাহান্নাম দিও না, জাহান্নাম দিও না। দুনিয়াতেও তোমাকে দেখি নাই, কবরেও দেখি নাই, হাসরেও দেখবো না, আর জাহান্নামে গিয়েও দেখবো না, এটা হতে পারে না। ও আল্লাহ তোমাকে কমপক্ষে একবার দেখার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। এই জন্য যাইতে হবে জান্নাতে, যাইতে হবে জান্নাতের কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? এইবার আল্লাহ তাআলার কাছে যখন আবেদন করবে, আল্লাহর নবী বলতেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার ফি লাইলাতিল কদর ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলতেছেন, চাঁদ যখন উঠে
বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে চাঁদকে দেখতে পায়। 10 তলায় যিনি থাকেন তিনিও চাঁদকে সরাসরি দেখতে পান। নিচতলায় যিনি থাকেন তিনিও সরাসরি চাঁদকে দেখতে পান। যিনি চাঁদপুর থাকেন তিনিও দেখেন, যিনি একেবারে বর্ডার এলাকায় থাকেন তিনিও সুন্দর মতো দেখতে পান। কারো কোনো ভিড়াভিড়ি করতে হয় না, ঠেলাঠেলি করতে হয় না, চাঁদকে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের আবেদনের পরে তার সামনের মধ্যে নূরের পর্দা ছিল। 70,000 নূরের পর্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে থেকে উন্মুক্ত করে দিবেন। ওই মুহূর্তে জান্নাতীরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। কোনো কষ্ট হবে না, একজন আরেকজনকে ধাক্কা মারতে হবে না, এই তুই একটু সর আমি দেখি। বরং চাঁদ যেইভাবে দেখতে আরাম, চাঁদকে যেইভাবে দেখতে সহজ, জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে সেইভাবে সহজভাবে দেখতে পাবে। একটা বর্ণনা এসেছে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার কারণে আবেগ আপ্লুত হয়ে জ্ঞান হারায় ফেলবে। ওই জ্ঞান হারানোর মধ্যে কত লক্ষ বছর চলে যাবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানতে পাবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই রবকে দেখার দরকার আছে কি নাই? জোরে বলেন, দরকার আছে কি নাই? যারা আসতে বলতেছেন মনে হয় আপনাদের দেখার দরকার নাই? দেখার দরকার আছে তো ইনশাআল্লাহ। এরপরে কি হবে? এরপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওই মুহূর্তে আবেগ আপ্লুত হওয়ার কারণে, আবেগ বাড়িয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে এক ধরনের ধোঁয়াশা দেখা দিবে, কালো কালো মেঘ মেঘ ভাব দেখা দিবে। ওই মেঘ থেকে এইগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। ওই রহমতগুলো জান্নাতি পুরুষদের উপরে পড়বে, আবার মহিলাদের উপরেও পড়বে। বাজারের মেলা শেষ, বাজারের মেলা শেষ হওয়ার পরে যার যার স্থানে চলে যাবে, ঘরের মধ্যে চলে যাবে। যার যার স্থানের মধ্যে যখন যাবে, স্ত্রীরা স্বামীদেরকে দেখে বলবে, কি ব্যাপার তোমাদের এত রৌনক বেড়ে গেছে কেন, সৌন্দর্য বেড়ে গেছে কেন? আবার স্বামীরা বলবে, আমার সৌন্দর্য বেড়ে গেছে, আমার সাথে টিটকারি মারতেছ নাকি? আমি তো দেখতেছি তোমাদেরও সৌন্দর্য বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এক গ্রুপ আরেক গ্রুপকে বলবে, তোমার সৌন্দর্য বেড়ে গেছে। পুরুষরা মহিলাদেরকে বলবে, মহিলারা পুরুষদেরকে বলবে, তোমার সৌন্দর্য বেড়ে গেছে। এই যে সৌন্দর্য বেড়ে গেছে, কেউ কিন্তু খবর রাখতে পারে নাই সৌন্দর্যটা বেড়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার কারণে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি দেখতে পাবে সেই ব্যক্তি পর্যন্ত সুন্দর হয়ে যাবে। সুন্দরতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যদি সুন্দর হইতে রাজি থাকেন তাহলে আমল করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, কোন ব্যক্তি যদি 6 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে, সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায়া দিবেন। যারা আসতে বলছেন আপনারা খুশি না? জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বার যদি কুল হুয়াল্লাহ শরীফ পড়া হয় জান্নাত বানায়া দিবেন কে? এইবার আল্লাহর নবী বলতেছেন, কেউ যদি 12 বার পড়ে তাহলে তার জন্য 2টা বিল্ডিং হয়ে যাবে। হযরত ওমর পাশে বসা, ওমর বলতেছেন, হাল এসে গেছে, ওয়াজ হয়ে গেছে, ওয়াজ তো এসে গেছে ইয়া রাসূলুল্লাহ।
আমি যদি সারা জীবন কেবলমাত্র কুল হুয়াল্লাহ পড়তে থাকি তাহলে কি দৈনিক আমার জন্য প্রত্যেকবারই কি হবে নাকি? আল্লাহর নবী প্রশ্নের জবাবে বলতেছেন, আল্লাহু আওসাউ মিন যালিকা। ও ওমর, তুমি মনে মনে ভাবতেছো এতবার কুল হুয়াল্লাহ শরীফ পড়বো আমার মালিক কোত্থেকে এতগুলো বিল্ডিং দিবেন? তোমার ধারণা ছোট্ট, বরং যত কোটি কোটি বার পড়বা তার চাইতেও বেশি আমার মালিকের কাছে রয়ে গেছে। এই জন্য বেশি বেশি কুল হুয়াল্লাহ শরীফ পড়বো। জান্নাতের আলোচনা করেছিলাম, বলেছিলাম বেশি বেশি জিকির করব। জান্নাতের আলোচনা করেছিলাম, বলেছিলাম বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়ব। আজকে জান্নাতের আলোচনা করেছি, বলেছি কুল হুয়াল্লাহ শরীফ বেশি বেশি পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুইটা হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।